নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। সবাইকে বৃষ্টি ভেজা বর্ষাকালের শুভেচ্ছা, শুভ সকাল। আর এদিকে আমার মা ইলিশ মাছ কাটতে বসে গেছে বৃষ্টির মধ্যেই। আর আমি একটু কি করেছি, মা মাথায় গামছা দিয়েই বসেছে, ছাতা নিয়ে বসে তার কাজ করা যায় না। তা আমি কি করলাম, ছাতাটা নিয়ে মায়ের মাথায় ধরে দাঁড়িয়ে আছি। আজকে আসলে অনেক দিনের প্রত্যাশিত খাবার আজকে মায়ের হাতে খাবো। মা আমাকে রান্না করে খাওয়াবে। এইটা হলো আমার মায়ের হাতে বসানো গাছ, থোপা টগর গাছ। এদিকে পুদিনা পাতা গাছ, তুলসী গাছ মা বসিয়েছে, অনেক দিনই বসিয়েছে। খুব সুন্দর হয়েছে, বসার জলে আরও টাটকা লাগছে। আর আকাশের অবস্থা দেখুন, পুরো কোকিলের চোখ হয়ে আছে। অনেক জায়গাতে শুনছি বন্যাও হয়ে গেছে, খুব খারাপ লাগছে। আমাদেরও ওই বাড়ির সামনেই গঙ্গার জলও খুব ফুসছে একদম। আবার এই সময় তো ভরা কোটাল চলে, একদম অনেক উঁচু সিঁড়ি অবধি জল চলে আসে। কোনো সময় আপনাদের দেখাবো যদি পারি। আর আজকে কিছু দর্শক বন্ধুদের নাম নিয়ে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, করে পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, তাহলে এগিয়ে যেতে পারবো আমি। আজ কিছু দর্শক বন্ধুদের নাম নিয়ে নিই। সুমাইয়া শিমু বাই আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি। বোন, তোমার আঁকা খুব সুন্দর, তোমার ভিডিও খুব আমার দেখতে ভালো লাগে, তোমাকে ধন্যবাদ। আর অথেন্টিক বেঙ্গলি ব্লগ, এনাদেরও মামের ব্লগ দেখতে ভালো লাগে খুব। আর হচ্ছে বেবিস কেয়ার অ্যান্ড লাইফস্টাইল, ওনারও যে বাচ্চাদের নিয়ে যে টিপসগুলো খুব ভালো। আপনাদেরকেও ধন্যবাদ, এভাবেই পাশে থাকুন। আর আজকে আমার মা খিচুড়ি করবে, মুসুর ডাল রয়েছে, চাল রয়েছে। আর এদিকে মা দেখছি একটা নতুন জিনিস যোগ করেছে। মায়ের নাকি একদিন এইভাবে রান্না করে খেয়ে নাকি ভালো লেগেছিলো, তো সেই জন্যই আমাকে রান্না করে খাওয়াচ্ছে। সেটা হলো, খিচুড়ির মধ্যে দেখতেই পেলেন যে কিছু ডাঁটা রয়েছে। ওই ডাঁটাগুলো হচ্ছে কিছু লাল নোটে শাকের ডাঁটা আর কিছু কুমড়ো শাকের ডাঁটা। তো মা রান্না করবে, দেখি খেয়ে কেমন লাগবে। আর দেখুন, পিটপিটুনি বৃষ্টি হয়েই চলেছে এক নাগাড়ে কদিন ধরে। আর কতদিন চলবে কে জানে। যাই হোক, একটু গরম থেকে মুক্তি পাওয়া যাচ্ছে। কিন্তু যেখানে বন্যা হয়েছে দেখছি, তখন আর মনে মনে চাইতে পারছি না যে গরমটা হচ্ছে বলে বৃষ্টিটা হয়ে যাক। কারণ সেখানকার মানুষদের তো কত ক্ষতি হয়ে গেছে। প্রত্যেক বছর বন্যা হয়, আর এবারেও সেই একই অবস্থা। আমাদের এদিকে হাওড়ার আমতা উদয়নারায়ণপুরে হয় বন্যা। আর এদিকে মা টমেটো দিয়ে আর আমড়া দুটোকে একসঙ্গে চাটনি করছে। আর খিচুড়ি বসিয়েও দিয়েছে, চাটনি করা হয়ে গেছে। আর এদিকে আমাদের পাড়াতে তো ভাইজে দেখুন, রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমি আসলে ঠিক কিছু না কিছু হাতে করে ও খেতে খেতে আসে। আর ঠিক আমাকেও এসে বলে, পিসি খাও। আমিও একটা মিষ্টি খেলাম, যে ওর হাতে মিষ্টি দেখতেই পাচ্ছেন। আমার মাকেও বলে, ঠাকুমা খাও। আমার মা খেতে চায় না। রক্তের ভাইপো ভাইজিরা তারাও ওদের মুখের কাছে না কোনোদিনই খাবার তুলবে না, কিন্তু এই আমার পাড়াতে তো ভাইপো ভাইজিরাই সব। ভাইপোটা আসেনি, আরও একটা ভাইপো আছে। আপনারা যদি আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভাইপো ভাইজিকে আপনারা দেখে থাকবেন। আর এখন দেখুন, মায়ের একটু কাজ এগিয়ে দিচ্ছি। আসলে এই শোকেস পরিষ্কারের কাজটা আমিই করি, বিয়ের আগে থেকেই বরাবর আমিই করি। কারণ এরকম উঁচুতে দাঁড়িয়ে কাজ মা করতে পারে না, আর আমিও মাকে করতে দিই না, কোনো দিনই দিইনি। বিয়ের পরেও তাই আমি যখন মায়ের কাছে আসি তখন এই কাজটা করে দিই। কারণ উঁচুতে দাঁড়িয়ে কাজ করলে বাই চান্স যদি মাথা ব্যথা ঘুরে পড়ে যায়, তখন আরেক বিপদ হয়ে যাবে। একে আমার মা একা একা থাকে, এটা তো একটা ব্যাপার। তো এই সুযোগে একটা কাজ এগিয়ে দিই। খুব নোংরাও হয়েছিল শোকেসটা, ঝুলো হয়েছে। আর এই শোকেসে সাজানো জিনিসগুলোর মধ্যে বোধহয় আমি 10-15 বছর আগে যে জিনিসগুলো কিনেছিলাম মেলা থেকে বা দোকান থেকে, শখের জিনিস, সেই জিনিসগুলোও আছে। এই যেমন এই যে
তানপুরা, তারপর তবলা, এই যে এই নৌকাটা, কিছু কিছু আছে বোধহয় 10 বছর আগে মেলা থেকে কিনেছিলাম। আমাদের এখানে রাসের মেলা হয়, কিনেছিলাম, বা কোথাও ঘুরতে গিয়েও কিনি। এরকম সাজানোর জিনিস কিনতে তো ভালোই লাগে, শোপিস যে এগুলো সাজিয়ে রাখতে তো ভালোই লাগে। আর এটা কার ছবি বলুন তো? এটা আমারই ছবি। তখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমার স্কুল ড্রেস পরা ছবি। সেটা এখনও রয়েছে শোকেসে একইভাবে সাজানো। তা মা আজকে আমার অনেক দিন ধরে খুব খাওয়ারই ছিল। শ্বশুরবাড়িতে তো খিচুড়ি হয় না, শাশুড়ি ভালোবাসে না বলে খিচুড়ি করেও না। তো সেই জন্যে মাকে অনেক দিন আগে থেকেই বলে রেখেছিলাম, এবার মা সেটা করছেও। তারপর আজ রবিবার, ছুটির দিন, বেশ জমিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো। এ দেখুন ইলিশ মাছ অলরেডি ভাজা হচ্ছে। ইলিশ মাছের গন্ধটাই খুব সুন্দর লাগে, মানে বলে না ঘ্রাণেই অর্ধভোজন, তোমার গন্ধ শুকেই অর্ধভোজন হয়ে যাচ্ছে। ইলিশের ডিমও আছে, সেটাও ভাজা হবে। এই যে ডিম রয়েছে থালায়। আর আমার মা মাঝে মধ্যে পাম দেওয়া স্টোভেই রান্না করে। আর এই যে বেগুনও মা কেটে রেখেছে, বেগুন ভাজা হবে। মাকেই বললাম যে বেশি ভাজাভুজি করো না, তাহলে খাবার এনার্জিটা নষ্ট হয়ে যায়, অতিরিক্ত ভাজাভুজি ভালো লাগে না। দেখুন রান্নাও হয়ে গেল। দেখুন রান্না করতে, জোগাড় করতেই কত সময় লেগে যায়, কিন্তু খেতে বসে খেয়ে নিতে বেশি টাইম লাগে না। দেখুন বসেও পড়েছি। এই যে সেই ডাঁটা মা দিয়েছিল, সেই ডাঁটা চেপাতে আমার এমনি খুব ভালো লাগে। আমার বড় আবার একদম ডাঁটা চেপাতে ভালোবাসে না, জানেন। আমার আবার খুব ভালো লাগে, যেন দাঁতে একটা এনার্জি পাওয়া যায়। আর সেই আমরা টমেটো দিয়ে একসঙ্গে চাটনি করেছিল, সেই চাটনি। আর কি চাই বলুন? গরম গরম খিচুড়ি, আর এখন খাচ্ছি ইলিশ মাছের ডিম। মায়ের কাছে এলে মা একদম রান্নাবান্না করে খাইয়ে দেয়, আমার পুরো মন ভরিয়ে দেয়। শ্বশুরবাড়িতে তো এইগুলোই মিস করি, মায়ের হাতের রান্না। মেয়ের মাত্রই তো এইগুলোই মিস করে। নিজে হয়তো করি, আমি খিচুড়ি খুব একটা করতে পারি না, আমি কোনোদিনের জন্য সাহস করে করতেও যাইনি। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।